দেখলে তো বন্ধুরা, সকাল সকাল কত বড় একটা আছলা বাস আসলো আমার জীবনে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালোই ছিলাম, বেশ মনটা খুশি খুশি ছিল। আমি ভাবলাম তোমাদের দাদাভাই বাড়ি আছে, তো চলো আজকে একটা ভিডিও করা যাক। রুমটাকে একটু ডেকোরেশন করি, রুমটা অনেকদিন পরিষ্কার টরিষ্কার করা হয় না, তো এর জন্য রীতিমতো ভাবলাম আজকে শুধু হোম ট্যুরের ভিডিওটাই করব, মানে ঘর বাড়িটা ঠিক করে গোছাবো, সেটার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ওর জন্য কাজে লেগে গেলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এবার ভাবছি চলো ঘর বাড়িটা একটু সুন্দর করে গুছিয়ে নেওয়া যাক। তো আলমারি থেকে তোমার বিছনার চাদরটা বের করে নিচ্ছে, আর অনেক দিন বিছনার চাদরটা পাল্টানো হচ্ছে না, তো ভাবলাম চলো আজকে বিছনার চাদরটা চেঞ্জ করা যাক। তোমাদের দাদাভাই বাড়ি না থাকলে না আমার বিছনার চাদরটা অতটা বেশি নোংরা হয় না। তো ম্যাক্সিমাম দিন নাইট ডিউটি হয়েছিল, তো কারণে বিছনার চাদরটা অতটা নোংরা হয় না। তোমাদের দাদাভাই বাড়ি থাকলে আমার বিছনার চাদর মনে হয় কি মানে বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো আমার ঘরের মধ্যে ছোট্ট একটা জানলা রয়েছে, তো এক সাইড তো তোমার ঢাকাই পড়ে গেছে আলমারির জন্য, তো আর এক সাইড খুলে দিয়েছি। জানলাটা বেশি খোলাও হয় না, খুব কমই খুলি ওই দিকে। তো ওই সাইডে আমার একটা বৌদির রান্নাঘর রয়েছে, তো ওই কারণে আরও বেশি খুলি না, কেন আমাদের ঘরের মধ্যে থেকে সব কিছু দেখা যায় ওই সাইডের মানে রুম থেকে, ওই কারণে অতটা বেশি খোলা হয় না। যাই হোক, এবার একটু ঝাড় দিয়ে নিচ্ছি। খাটের উপর দিকে একটু ধুলো ধুলো পড়েছে, আর একটু হালকা পাতলা ঝুলও পড়েছে, তো এই ঝাঁটাটা দিয়ে একটুখানি ঝুলগুলো একটু ঝেড়ে নিচ্ছিলাম ফটো দিয়ে। তো তোমাদের দাদা ভাইয়ের আর আমার একটা ফটো ওখানটা বাঁধিয়েছিলাম, খাটের ওখানটা আমার খুব পছন্দের, কিন্তু আমি চেয়েছিলাম যে ফটোটা আর একটু বড় হোক, বাট দোকানদার করে দেয়নি, বলেছিল এর থেকে বড় হলে ফটোটা হয়তো ফেটে যাবে। যা হোক, ওই নাই মামার থেকে কানা মামা ভালো, ওরকম একটা হলো। যাই হোক, পরে ইচ্ছা আছে একটা বড় করে বাঁধাবো, খুব পছন্দের, মানে এরকম পছন্দ হয় যে ওরকম একটা ফটো থাকবে, বেশ মাথার সাইডে খুব সুন্দর লাগে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি বিছনার চাদরটা পাল্টে নিয়েছি। তো কেমন লাগছে বিছনার চাদরটা বলো। গরম পড়লে না মনে হয় কি পাতলা পাতলা পুরনো যে বেড কাভারগুলো আছে ওইগুলো পাতালেই মনে হয় শুয়ে আরাম আছে। আর এই বেড কাভারটা পুরনো বলতে পুরনোই, বাট একটু মোটা, বেশ ভালোই। তো এই কারণে না শুলে কেমন একটা লাগে যেন, বেশ পাতলা পাতলা বেড কাভারগুলোতেই শুতে গরমকালে বেশি মজা লাগে। আর আমার সাদা কালারের বেড কাভারগুলো না খুব ভালো লাগে, কিন্তু আমার সাদা কালারের মাত্র একটাই বেড কাভার আছে, আর সবগুলো বলতে গেলে রঙিন। মানে বিবাহবার্ষিকী করেছিলাম ওই সময় অনেকগুলো বেড কাভার পেয়েছিলাম, তো রয়েছে ওইগুলোই পাতি, আর কেনা হয় না। আর একটা রয়েছে তোমার সাদা কালারের, কিন্তু আমার পাততে ভয় লাগে, মানে তোমাদের দাদাভাই যা মানে দুদিনে আমার বেড কাভার একদম 12টা বাজিয়ে দেবে। যাই হোক, আমার খাট গোছানো হয়ে গেছে, বালিশের ওয়াশার টাশার সব পরিষ্কার করে ভরে ঠরে নিয়েছি। এবার তোমার আলনাটাকে গোছাচ্ছি। সত্যি কথা বলতে এত পরিমাণে ধুলো পড়ে আমার বাইরে কিছু রাখতেই ইচ্ছা করে না, যা রাখি দুদিন পরেই দেখি ওর উপরে ঝুল পড়ে যাচ্ছে। মানে কোনো কিছু রেখে শান্তি নেই, সব কিছু ওই আলনার ভেতরে ঢুকিয়ে রাখি। এখানে রাখছি, দুদিন পর যদি একটু পড়তে লেট হয়, এক সপ্তাহ মতন দেখবো এরপরে ধুলো পড়ে যাবে। আর তোমাদের দাদাভাই মুখে ব্রোলিং গরম করে দেয়, আর চামচটা নিচে পুরো কালি হয়ে যায়। ওই কালিওয়ালা চামচটা আলনার উপরে রাখবে, আর ওই কাপড়টাই পুরো কালি কালি করবে। আমি 3-4 দিন ধরে পাল্টাবো, বলবো, ও শুনবে না, ও সেই ওইখানেই রাখবে। তো আলনা ঠালনা গুছিয়ে তারপরে চলে আসলাম তোমার ড্রেসিং টেবিলের এখানে। তো ড্রেসিং টেবিলটাও সেম কালো কালারের, তো আর লাল কালারের, বাট কালো কালারটা তোমার নিচে পড়ছে, এত পরিমাণে ধুলো লাগে এই কালো কালারের। আর সব থেকে বেশি তোমার ড্রেসিং টেবিলে ধুলো পড়ে, কেন পড়ে কি জানি, মানে ড্রেসিং টেবিলের ওখানেই আমার লাইটের সুইচটা, তো ওই কারণে কি ধুলো পড়ে না কি জানি না। মানে ড্রেসিং টেবিলটা খুব সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়েছিলাম। ড্রেসিং টেবিলের আমার পুরো ভিডিও আছে, দেখবে কত সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়েছিলাম। বাট এত পরিমাণে ধুলো পড়ে মানে বলার বাইরে। আমি সবগুলো তুলে ঠুলে আবার আমি আলমারির মধ্যে রেখে দিয়েছি, যত শোপিস ছিল। মানে দেখা যায় না এত পরিমাণে ধুলো পড়ে। আমি তো ম্যাক্সিমাম দিনই মুছি, 1 সপ্তাহ পর পরই মুছি বা 10 দিন পর পরই মুছতে থাকি, কারণ অনেক কষ্ট করে বানিয়েছি তো, ওর জন্য জানি যত্ন করে না রাখলে জিনিসটা আমার থাকবে না, ওর জন্য যত্ন নিই। বাট তা সত্ত্বেও না তোমার নোংরা হতেই থাকে। তো দেখো আলমারি মুছে ঠুছে তারপরে আমি চলে আসলাম শোকেসের কাছে। দেখো কত বড় একটা ক্ষতি হয়ে গেল, আমি ভাবতেই পারিনি এরকম আছলা বাস আসবে।
মানে আমি মুছতে মুছতে ওই নাটটা একটুখানি ঢিলা ছিল, প্রথম দিন থেকেই ঢিলা ছিল, বাট আমি ওই সাইডের ওই মানে তাকের ইয়েটা আমি খুলি না, আমি এই সাইডেরটা খুলি। আমার শোকেসের মানে ডিজাইনটা একটু আলাদা, এরকমভাবে হাত দিয়ে খোলে না, বাইরের দিকে খুলে মানে খোলে যেরকম আলমারি সেরকম টাইপের, ওখানে ওই কাচের সিস্টেমটা। কিন্তু কি হলো আমি বুঝতেই পারলাম না, আমি জাস্ট ওটা মুছতে গেলাম, দেখি ধাপ্পাস করে পড়ে গেল। আর ঘরে এত পরিমাণে আমার ধুলো পড়ে, এটা যদি না লাগাই তো ওখানটা পুরো ধুলোয় একদম ওই জিনিসপত্রগুলো দেখা যাবে না। তো যদিনকে প্রথম শোকেসটা এনেছে সেদিনকেই আমি দেখেছিলাম যে ওটা ওরকম, তো ভাবলাম বাড়িতে দিয়ে গেছে আবার কে পাল্টাতে দিয়ে যাবে, মানে পাল্টাতে দেবে ভ্যান ভাড়া দিয়ে, খুব সাবধানে রাখতাম। যাই হোক, আঁচলা বাস গেল, এখন এই কাজগুলো ঠিক করে পরিষ্কার টরিষ্কার করছি। দেখি তোমাদের দাদাভাই ছুটি থাকলে যেতে হবে তোমার দোকানে, গিয়ে কাজটা পাল্টে নিয়ে আসতে হবে, কিছু করার নেই। মনটা খারাপ হয়ে গেল যে ভিডিও করছিলাম বেশ একটা মনের নিয়ে, এখন সব কিছু তোমার গোছাচ্ছি। পুরো ঘর দেখি কাচ হয়ে গেছে, চারিদিকে ছিটেছে, পায়েও আমার কাচ ফুটে গেছে। জুতো পরে রয়েছি যাতে কাচ না ফোটে, জুতোর মধ্যে ঢুকেছিল কি করে বুঝলাম না, পায়ে দেখলাম কাচ ফুটে গেছে। তো যাই হোক, কি করব, মন টন ভালো লাগছিল না। এবার হচ্ছে তোমার ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে তারপরে চলে আসলাম ঘরটাকে মুছতে। মানে জীবনে বাস আছলা কোথা দিয়ে আসে আমার জীবনে আমি নিজেই জানি না। আর ওইখানে দেখো মেঝেতে একটু লাল কালারের দাগ ছিল, ওটা হচ্ছে একদিন আলতা পরতে গিয়ে বোতল থেকে পড়ে গেছে। তো তারপরে হচ্ছে সাবান দিয়েও একটু ডলছিলাম, সার্ফ দিয়েও ডলছিলাম, বাট উঠছিল না কেন জানি না। তো এইদিকে দেখো পায়ে হচ্ছে তোমার কাচ ফুটে গেছে, তো আমি ওটাকে কুড়িয়ে সকাল সকালই আছলা বাস দেখো পরিষ্কার করতে গিয়ে কি হয়েছে দেখো, হাওয়া হাওয়া। কি কষ্ট করে কিনেছি ঘরের প্রতিটা জিনিস, পুরো বাস পরিষ্কার করতে গিয়ে এটা এমনিই ভাঙা ছিল। প্রথম যেদিনকে কিনেছিলাম সেদিনকে দেখছিলাম নাটটা খোলা খোলা টাইপের ছিল, এবার দিয়ে গেছে, এই আবার বয়ে নিয়ে কে ভ্যান ভাড়া দিয়ে বয়ে নিয়ে যায়, খুব সাবধানে খুলতাম। আজকে হাত দিতে গেছে, এটা দিকে পুরোই খোলা, ওদিকে ঠাস করে ওদিকে ঢুকে গিয়ে ঠাস করে পড়ে গেল, পুরো বাস আছলা। যেতে হবে দোকানে, গিয়ে কাজটা লাগাতেই হবে এখানে, মানে এত পরিমাণে ঘরে ধুলো পড়ে কি বলবো, মানে পুরো দুদিনে শেষ হয়ে যাবে আমার। দেখি কয়দিন পরে যাবো ওই বাড়ি, ওইখান থেকে এনেছিলাম নিয়ে আসবো। ভাল লাগে না, ভিডিও করছিলাম পুরো মুখটাই বাস মেরে দিল, আর ইচ্ছা হচ্ছে না, এত কষ্ট করে সব বানানো জিনিসগুলো এরকম যদি বাস যায়। আর তারপরে তো পায়ে ফুটলো তোমার কাচ, ঘরের মধ্যে দেখো এই প্লাস্টিক। তো বন্ধুরা দেখো ঘরটাকে সুন্দর করে গুছিয়েছি, কেমন লাগছে জানিও। এই যে হচ্ছে আলনাটাকে সিম্পলভাবে গুছিয়ে রেখেছি, সব জিনিস আলনার ভেতরেই রেখে দিয়েছি। আর এই যে হচ্ছে ড্রেসিং টেবিলটা মোছার পর কি সুন্দর পরিষ্কার লাগছে। আর হচ্ছে আলমারিটা এই যে, কেমন লাগছে জানিও। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, যাতে নতুন ভিডিও গেলে খুব সহজে তোমাদের ফোনে আপডেটটা পৌঁছে যায়। যারা আমার ভিডিও নতুন দেখছো, আমার নতুন বন্ধুরা আছো, তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আমার ছোট্ট ঘরটাকে আমি সুন্দর করে সাজিয়ে রাখি, আমার ঘর বাড়ি গোছাতে খুব ভালো লাগে। তো কেমন লাগছে জানিও। আর তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিচ্ছিল, আমি মনে হয় বাইরে ছিলাম, বললাম একটু ভিডিওটা করে দাও, ওই সব ভিডিও করে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট করে। আমার মন টন একটু ভালো নেই, আছলা বাস গেল, এটা আবার ঠিক করব কবে কি জানি, ওই বাড়ি যখন যাব তখনই আমি দোকানে যেতে হবে, দেখো ঠিক হবে না কি জানি না। তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, যাতে নতুন ভিডিও গেলে খুব সহজে তোমাদের ফোনে আপডেটটা পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটিকে ফলো করে দিও, আর আমার পাশে থেকো। আর আমার এই ছোট্ট ঘরটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আর ইচ্ছা করছে না আজকে ভিডিওটা বড় করতে, এই পর্যন্তই, বাই বাই।